2003 সালে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর। কিন্তু জাদুঘরটি দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বন্ধ, ধরেছে জং। ভেতরে শত শত কবুতর বাসা বেঁধেছে। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ইতিহাসের অংশ, প্রাচীন রেলের স্মৃতিচিহ্ন, মূল্যবান সব যন্ত্রপাতি। অভিযোগ রয়েছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের উদাসীনতা আর অবহেলায় বন্ধ হয়ে আছে এই জাদুঘরটি। বর্তমানে এটি মাদক ও যৌনকর্মীদের আখড়ায় রূপ নিয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে তিনি এর দায় চাপিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঘাড়ে। এমনকি ভবিষ্যতেও এই জাদুঘর চালুর কোনো উদ্যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি কয়েক দফায় চট্টগ্রামের পাহাড়তলীর আমবাগানের শেখ রাসেল শিশু পার্কের পাহাড়ে অবস্থিত রেলওয়ে জাদুঘরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কাঠের তৈরি দৃষ্টিনন্দন ব্রিটিশ আমলের দোতলা একটি ভবনে করা হয়েছে রেলওয়ে জাদুঘর। এটির চারপাশে সীমানা প্রাচীর আছে, ভেতরে শুনশান নীরবতা। বড় আকারে 4টি প্রশস্ত কক্ষ, 2টি কক্ষে বিদ্যুৎ থাকলেও অন্য 2টি কক্ষ ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক কক্ষে আছে নানা ধরনের পুরনো জিনিসপত্র। এগুলোর মধ্যে আছে রেল লাইনের পাটাতন, ব্রিটিশ আমলের ব্যবহৃত নানা ধরনের সিগন্যাল বাতি, স্কেল, বাল্ব, বার্তা প্রেরক যন্ত্র, এনালগ টেলিফোন, নিড়ানি, ফায়ার বাকেট, ঘড়ি, ট্রেইল ল্যাম্প, দূরবীন, স্টেশন মাস্টারের ক্যাপ, ডায়নামো, গেট ল্যাম্প সহ আরও বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়াও রয়েছে রেলওয়ের গার্ডদের ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতি। স্থানীয়রা জানান, বিগত 1 দশক ধরে জাদুঘরটি বন্ধ আছে। প্রতিদিনই কেউ না কেউ এসে ফিরে যাচ্ছেন। কখনো এখানে ঢুকা হয় নাই, এমনি এখানে আসছে আশেপাশে। এটা তো আসলে আমাদের এরিয়া, পাহাড়তলী, এটা তো আমাদের এরিয়া। এখানে ওইরকম ওখানে ভিতরে ঢুকা হয় না। এমনি এখানে অনেকবার তো আসি, ঘুরছি, শাহজাহান মাঠ আসছি, এখানে আসছি। এটা সবসময় বাঁধাই থাকে, ঢুকা হয় না। রেলওয়ে মিউজিয়ামটা আসলে রেলওয়ের যে পুরনো যন্ত্রপাতিগুলো, যন্ত্রপাতি, মেশিনারিজ প্লাস রেলওয়ের ইঞ্জিনগুলো এখানে সংরক্ষণ করা আছে। কিন্তু দুঃখের বিষয়, এটা দীর্ঘদিন যাবৎ অরক্ষিত অবস্থায় আছে এবং এখানে দর্শনার্থী দেখার কোনো ব্যবস্থা নাই, যার কারণে আসলে সাধারণ মানুষ রেলওয়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণাটা পাচ্ছে না। আশা করছি রেলওয়ে কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার বা পর্যটন কর্পোরেশন এই রেলওয়ে মিউজিয়ামটি চালু করলে হয়তো বাংলাদেশের রেলওয়ে সম্পর্কে সাধারণ মানুষ, রেলওয়ের যে শত শত বছরের ঐতিহ্য, ব্রিটিশ আমলের ব্রিটিশ তাদের অফিসারদের পদচারণা, সব কিছু হয়তো সাধারণ মানুষ জানতে পারবে। হাবিবুরের মতো অনেকেই রোজ হতাশ হচ্ছেন। রেলের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের ভেতর ছড়িয়ে দিতে এই জাদুঘরটি দ্রুত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে জোর দাবি জানাচ্ছেন চট্টলাবাসী। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।